বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আমার বাড়ির বাজার করতে যাব। একদম হাটের তরতাজা টাটকা মাছ সবজি থেকে শুরু করে যা আছে এভরিথিং আজকে আমি বাজার করব। এবং গ্রামে 2 দিন বা 3 দিনের বাজার করতে কি পরিমাণ টাকা খরচ হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরবো। তো চলেন দেখতে থাকেন আসলে বাড়ির বাজার করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হয় সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, গত হাটে আপনারা দেখেছিলেন যে গাবতলী বাজারটা আপনাদের আমরা দেখাইছিলাম। তো আজকে হাটে যাওয়ার জন্য বের হলাম যে নিজের বাজার করার জন্য। তো এখন এইটা হচ্ছে আমাদের বাজার, কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, আসলে উপায় নাই, কারণ বাইক লাগলে ভিজে যেতে হবে। তো এই জন্য ভাবলাম যে একটু বাইক না নিয়ে আসলে যদি একটু ভ্যানে করে যদি যায়, যে ভ্যানে চড়ছি দেখেন একদম ছাতা মাথায় দিয়ে, যদিও পানি একটু কম পড়তেছে। সো আসলে হাটে মানে বৃষ্টির মধ্যে হাটে যাওয়ার একটা মজাই একটা অন্যরকম। তো আজকে যেহেতু নিজের একটা বাজার করব, একদম টাটকা যেগুলো সেগুলো কিনবো। এবং কয় টাকার বাজার, আসলে এখন বাজারের দাম কীরকম, সব শাক সবজি মাছ থেকে শুরু করে সব কিছুরই দাম কীরকম আজকে এই ভিডিও চিত্রতে আপনাদের দেখাবো। তো গ্রামের এই হাটগুলো আসলে এতটা জনপ্রিয় যা আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। দেখেন যে সবাই ছাতা মাথা দিয়ে হাটে যাচ্ছে, আবার আসতেছে। তো হাটের পরিস্থিতি কি, এটা কিন্তু বেশ চমৎকার লাগবে। চলেন দেখি কি অবস্থা হাটের। বৃষ্টির পরপরই প্রকৃতি যেন তার নিজ রূপে ফিরে এসেছে। দেখতে পাচ্ছেন যে সবুজ শ্যামল এই গ্রাম বাংলার প্রকৃতি দেখতে কত চমৎকার। দুই পাশে শুধু সবুজ আর সবুজ, আর রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম ভেজা। দেখতে দেখতে আমরা একদম হাটের কাছে। দেখতে পাচ্ছি অনেকে হাটে যাচ্ছে, আবার অনেকে হাট থেকে বাজার করে বাড়ির দিকে রওনা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হাটটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গাবতলী হাট। দেখেন বর্ষাকালে হাটের বর্তমান পরিস্থিতি। হাটের দুই পাশে কিন্তু এই যে বিভিন্ন রকমের কবুতর, হাঁস, মুরগি এগুলো কিন্তু ব্যাপক আমদানি। যদিও আজকে বর্ষার কারণে অনেকটাই দেখতে পাচ্ছেন যে জ্যামজট লেগেই আছে। আসলে হাটের প্রাণ হচ্ছে এই হাটের ঐতিহ্য। এই হাটে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের এই যে হাঁস নিয়ে বসে আছে। হাঁস, মুরগি, কবুতর এই হাটের জন্য বিখ্যাত। বিশেষ করে কোয়েল পাখি আমরা দেখতে পাচ্ছি। এই পাশে যে হাট দেখতে পাচ্ছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন যে হাটের হাঁস নিয়ে কিন্তু অলরেডি সবাই বসে আছে। আবার অনেকে আছে হাটে আসতেছে আমার মতো, আবার অনেকে আছে যে হাট করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো আসলে এই গাবতলী হাটে আসলে আপনি আপনার পছন্দ মতন এখানে আমরা চুনে হাঁসও দেখতে পাচ্ছি। এই যে সামনের দিকে এই যে এখানে মুরগি, দেশি মুরগি সব রকমের আইটেম কিন্তু এই হাটে পাবেন। দামাদামি করে আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং গাবতলী হাটের এখন বৃষ্টির কারণে কিন্তু এমন সতেজ একটি প্রাণ ফিরে আসছে। নেই কোনো গরম, আছে শুধু শীতলতা, যা মানে হাটকে আরও মুগ্ধ করতেছে। মৌসুমি ফলও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ভ্যানে থেকে নামবো, ভ্যানে ভাড়া দেবো, দিয়ে আজকে হাটে কি কিনবো সেটা আপনাদের আজকে আমরা একটু দেখাবো। আজকে বন্ধুরা, আসলে এই সময়টা হাটের প্রায় অনেকটা ভেঙে যায়, কিন্তু বৃষ্টির কারণে হাটটা কিন্তু আরও জমজমাট। দেখেন পুরো হাট জুড়ে কিন্তু এই যে কাদা, বৃষ্টি বাদলের মধ্যে মানে সবাই এখানে হাটে আসছে। এবং হাটে এই যে গত সপ্তাহে দেখেছিলেন যে মানিকের কলা এখানে মানে বেশি পাওয়া যায়। আজকে দেখতেছে কাঁচা ক্যান সহ, আজকে কাঁচা ক্যান সহ আপনারা এখানে মানে কাঁচা কলা ছিল না, এখন তো দেখতে পাচ্ছি যে কাঁচা কলা তুলতেছে। তবে একজনা দেখেন মানে হাটে কাদার কারণে একদম পাছা টাছা মেরে একদম মানে বাজার করতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে মৌসুমি ফল, আনারস থেকে শুরু করে অনেক রকমের যে মৌসুমি ফল কিন্তু সবাই কিনতেছে। দেখেন একদম সারিবদ্ধভাবে। আসলে এই হাটগুলোতে আসলে আপনারা আসলে আমি যে বাজার করবো সেটা আগে আপনাদের দেখাই, যে আসলে বাজার মাছ আগে নিতে হবে। তাছাড়া মাছ একটু পরে গেলে একবারে যেই তাজা মাছটা কিন্তু আর পাওয়া যাবে না, মানে বিলের যেই ছোট ছোট মাছ এগুলো পাওয়া যাবে না। তো এই মাছগুলো আগে নিতে হবে, মাছ পট্টিতে আগে যেতে হবে। এখানে একটা জ্যাম বেঁধে গেছে, কারণ এই পুরা হাটের ভ্যান কিন্তু এই সাইড দিয়ে চলাচল করে, যার কারণে এই জ্যামগুলো প্রতিদিনই আমরা দেখতে পাই। ওই মাথায় নামায় দিলে হয়তো বা এই জ্যামগুলো হতো না, তবে অনেকে নামতে চায় না, একদম সরাসরি এখানে আসে, যার কারণে জ্যামটা প্রচুর পরিমাণে বাঁধে এই জায়গাতে। মানে এখানে যেহেতু ওই যে হাঁস মুরগির বাজার থাকার কারণে মূলত জ্যামটা বেশি বাঁধে।
তো বৃষ্টির অলরেডি 2-1 ঠুক করে পড়তেছে, তারপরেও কিন্তু হাটে সবাই কিন্তু মানে মনোযোগ দিয়ে এই যে মাছ দেখেন, দেশি মাছ একদম বিলের টাটকা মাছ। এটা ময়া নাকি? ময়া কি দাম? ময়া কি দাম? 60 টাকা পোয়া। এই সেলা মেলা ওঠেনি আজকে? আমরা দেখি একটু এখানে ময়ার মাছই দেখতে পাচ্ছি আজকে। গত হাটের থেকে আজকে মাছের আমদানিটা প্রচুর। দেখেন এগুলো সব সিলভার কাপের মাছ, দুই পার্শ্বেই সিলভার, পাঙ্গাস, কই মাছ এগুলো কিন্তু বেশি। বিলের মাছগুলো কিন্তু খুব দ্রুততে বিক্রি হয়। এই যে এই দিকে আমরা দেখতে পাচ্ছি বিলের মাছ, এই যে গুছি মাছ, ছোট ছোট এই যে চান্দাও দেখতে পাচ্ছি আমরা। চান্দাও আছে, কিন্তু আমার পছন্দের মাছ এখনো আমি পাইনি। এই যে ময়ার মাছই বেশি দেখতেছি। বন্ধুরা আসলে চেলা মাছটা গত হাটে পাইছিলাম। এইগুলো কি আর, এটা তো মনে হয় দেখতেছি। কি দাম মাছ, কি দাম এটা? 400 টাকা পোয়া। হ্যাঁ 400 টাকা পোয়া। তাহলে বেশি হয়ে যাচ্ছে না ভাই? 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া মাছ আছে নি? একাই উলে দাম বেশি দিচ্ছেন নাকি? হ্যাঁ 400 টাকা কেজি চান্দা মাছ দেখেন, ঝকঝকে একদম ঝকঝকে চান্দার মাছ। ভাই কম সম আছে কি? সেলা আছে নাকি? সেলা ময়া আছে না? ও ময়া আছে। আমি আসলে সেলা মাছটা খুব পছন্দ আমার, এই জন্য সেলা মাছটা খুঁজতেছি। আচ্ছা এই পাশে এ ভাই খড়ি কি দাম? খড়ি 120 টাকা পোয়া। 150 টাকার 120 টাকা। ইয়ে নাই, সেলা নাই? সেলা বন্ধুরা এই যে এই বাজারে কিন্তু বিলের মাছ পাওয়া যায়। বিলের মাছগুলো এই বাজারে মানে খুবই ভালো পাওয়া যায়। এই সেলা কি দাম? 400 টাকা কেজি ভাই। কম সম? ওটা কার? ওটা 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 এলা কোন জায়গার মাছ? এলা এই বিলের মাছ? এই বিলেরই? শিওর? শিওর মানে কি 100 গ্যারান্টি ভাই। কম সম কি আছে? হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চেলার মাছ, কম সম কিছু আছে? মাছ তো প্রচুর দাম। এত দাম কেন মাছের? আজকে তাও দাম কম আছে। আজকে কমই আছে না? মানে আজকে বৃষ্টির কারণে মাছের দাম কম আছে। মাছের আমদানি আছে। আসলে আমার পছন্দের মাছ পাইছি, কিন্তু দাম অনেক বেশি। কম সম কিছু হবে না? এটি কত আনতে হবে এখানে? না মানে এত এখান দিয়ে আছে না আরও আছে? এত এখান দিই কত আনতে হবে? তুলো দেখি। চেলার মাছ, এগুলো মাছ কী দিয়ে ধরেন ভাই? জালে দিয়ে ধরে? খুলেন কেমন করে? যে পরিমাণে মানে এত ছোটো ছোটো মাছ খুলে কেমন করে একটা ভাবেন, দেখেন এই যে বন্ধুরা এই যে মাছ নিলাম চেলার মাছ নিলাম আমার 400 গ্রাম। 400 গ্রাম মাছে আমার দাম পড়লো, 400 গ্রাম মাছের দাম পড়লো 160 টাকা। সে জায়গায় দিলাম 150 টাকা। 150 টাকা দিলাম। এখন একটু কাঁচা বাজারে ঢুকবো, মানে টাটকা শাক সবজি। এইটা কি দাম, মানে কেমন? এখানে কিন্তু আরও দোকান আছে। গত হাটে হয়তো আপনারা দেখছেন ভিডিও, এখান থেকে পুরো হাট আছে। এখানে পাইকারি হয় সকাল করে মাছ। এখন এই যে কাদামাটা মাখা পথে এবারে হাটের ভিতরে, এখান থেকে কিন্তু কাঁচা বাজারের যেসব শাক সবজি আছে সেগুলো এখান থেকে শুরু। তো আমরা একটু এই শাক সবজি একটু দাম জানবো যে আজকের বাজার কীরকম কী, এবং শাক সবজিগুলো কেমন। এখান থেকে শুরু শাক সবজি। এই যে পুঁইশাক কী দাম কাকা? 20 টাকা না? পুঁইশাক খাই না কাকা, আমি কাল দাম শুনলাম। আমি ভিডিও করতেছি তো এই জন্য একটু না বাজার কীরকম কী জন্য দাম জানতে। পুঁইশাক আমার অ্যালার্জি আছে তো, সমস্যা। হ্যাঁ তো বন্ধুরা এখানে হচ্ছে পুঁইশাক দেখতে পাচ্ছেন 20 টাকা কেজি। আর এই যে কচু, কচু কী দাম কচু ভাই? 50 টাকা না? দাম তাহলে কমেছে বন্ধুরা। কচু গত হাটে 60 টাকা ছিল, এই হাটের দাম অনেকটা কমছে। এই সাইডে যে কচু নিয়ে বসে আছে ভাই। ভাই দাম কি বাজার কমতেছে না বাড়তেছে? পটলের দাম বাড়তি, বর্ষার কারণে দাম বাড়তি না? পটল গাছ মারা যাচ্ছে।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু, পটল, লাল শাক, পুঁই শাক, পালং, করলা, বেগুন সব কিছু কিন্তু এখানে এই যে দেখেন নিয়ে কিন্তু বসে আছে। এই হাটে কিন্তু সব কিছু কিন্তু পাওয়া যায়, করলা থেকে শুরু করে সব কিছুই। কিন্তু কাদামাটা হাটে কিন্তু আসলে কাদা মানে হাটে বৃষ্টি হওয়ার কারণে দেখেন একদম কি অবস্থা হয়েছে। পুরো এই যে কদু এখানে বিক্রি হচ্ছে। ভাই কদু কত করে পিস বিক্রি করতেছেন? 30। বন্ধুরা 30 টাকা পিস দেখেন, একবারে গাছের টাটকা কদু বিক্রি হচ্ছে দেখেন 30 টাকা করে পিস, পার পিস 30 টাকা করে কাকা বিক্রি করতেছে। নিজের গাছের না পাইকারি কিনা? বাড়ির গাছের। বন্ধুরা এই যে বাড়ির গাছে কাকা মনে নিলেন নাকি একটা? ও বাজার কাকা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কদু কিনে ফেলছে অলরেডি। কত নিলেন? 30 টাকা। 30 টাকা। এখানে কিন্তু আরও অনেক আছে, বিলাতি আছে, মানে মিষ্টি কুমড়া আছে, শশা আছে, মানে সব আইটেমে কিন্তু এই বাজারগুলোতে আসলে আপনারা পাবেন। যে একদম এই যে তরই আছে, মানে সব কিছুই। বাগুন 80 টাকা কেজি, আলতা বাগুন সাদাটা 60। আসলে দাম প্রচুর বেশি, মানে বর্ষার কারণে কাঁচা বাজারের দামটা একটু বেশি। পটল 50। বন্ধুরা পটল 50 টাকা কেজি। তো আসলে কিছু করার নাই, বর্ষার কারণে দাম বেশি। গত হাটে আপনাদের হয়তো অনেকেই ভিডিও দেখছেন, এই সাইডটাই বেশি পাওয়া যায়। তারপর এই সাইডে একটু আমরা দেখি, এখানে এই যে বিভিন্ন রকমের সবজি, একদম টাটকা সবজি নিয়ে কিন্তু অলরেডি তারা বসে আছে। একদম দেখেন এই যে আনাজি কলাও আছে, এখানে পেঁপে আছে অনেক। মানে এই গ্রামের হাটটা প্রতি শুক্রবার করে এই গাবতলী হাটটি লেগে থাকে, যার কারণে সাপ্তাহিক হাট হওয়ার কারণে এখানে কেনা বেচাটা ব্যাপক পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। তো বাজার কি করব একটু দেখে আপনাদের একটু দেখাই কি আমি কি বাজার করলাম। আলুর পালালে বসে আছে। ভাই আলু কি দাম? 40 টাকা কেজি আলু। বন্ধুরা দাম কিন্তু গত হাটে যা ছিল তাই। দেখি 1 কেজি আলু দেন। আলু ভালো হবে তো? সিদ্ধ হবে তো? মিষ্টি লাগছে কেন আলু মিষ্টি লাগছে কেন ভাই? চিনি ফেলছে তো বিশাল ব্যাপার, তাই না ভাই এনে বলেছেন দেন। ভাই বলতেছে যে 150 টাকা কেজি চিনি খাচ্ছেন আর আপনি 40 টাকা কেজি যে আপনি মিষ্টি পাচ্ছেন, এটা তো বিশাল ব্যাপার। 1.5 কেজি দিও, 1.5 কেজি দাও। আলু নিলাম কারণ আলুটা হচ্ছে আমার ফেভারেট। আলু দিয়ে অনেক কিছু, আলু ভর্তা, আলুর ঝোল, মাছের ঝোল, অনেক কিছু এই আলু দিয়ে তৈরি হয়, যার কারণে আমার খুবই ভালো লাগে আলু। কি ঢুকা দিও তো ভাইয়া আমার ব্যাগের মধ্যে। ক টাকা? 50? 1.5 কেজি। হ্যাঁ দেবো, নিলাম, রাখো। তো আলু নিলাম, মাছ নিলাম, আলু নিলাম। এখন দেখি একটু শাক সবজি কি আছে। শশা আছে। কাকা শশা কি দাম? 60 টাকা। দেশিগুলো নাই? হ্যাঁ না, এটা দেশি লয়। দেশিগুলো চেহারা দেখলে বোঝা যাবে। দেশি না এটা দেশি লয়, এটা দেশি ডালা। দেশি নাই। দেখি পরে এবার শাক কি দাম? এটা 2 আটি কটা তাহলে? 3 আটি 10 টাকা হবে না? হ্যাঁ 3 আটি 10 হবে না? আমার 2 আটি হলেই হবে, কিন্তু 3 আটি 10 হবে না? হ্যাঁ না দিলে হয় একটু। আজকে বাজার পুরাটা এনা কি বাজার করতেছি সব দেখাবো। ভাই দিয়েছিলেন যেন একটু ঢুকে দেন ভাই। এটা হচ্ছে আমার ফেভারেট। এটা কি কলমি শাক বলে নাকি? এটা কলমি শাক নিলাম। ফুটসা নাই আমার কাছে, এইটাই হালত গেলে এর থেকে বড় আছে কিন্তু এর থেকে ছোটো নাই আপাতত। ভাঙা দেয় এখান থেকে। আপাতত শাক নিলাম, শাক আমার অনেক পছন্দ, এই জন্য শাকটা নিলাম। পটল কি দাম?
ইয়াটা নাই, ওই যে কি লাইজানটা নাই, লাইজানটা নিতে হবে। পটল, লাইজান পটলটা নিতে হবে। হ্যাঁ, শাক নিলাম। এখন লাইজান পটল কই পাবো? সব তো দেখতেছি এটাই, লাইজান পটল, পটলটা সবচেয়ে ভালো। তো দেখি আর কি কি আপনাদের দেখাতে পারি। হাটে সেইভাবে ব্যাগ দিয়ে মানে বাজার করা সেরকম একটা আনন্দের ব্যাপার। মানে লাইজানটা খুঁজতেছি আর কি, যে লাইজানটা পাওয়া যায় কিনা। ভিড় দেখেন হাটের মধ্যে, এত ভিড় থাকে না এই সময়, কিন্তু বৃষ্টির কারণে আজকে এই ভিড়টা লাগছে। এই যে আলু বিক্রি হচ্ছে। লাইজান পটলটা যদি পাই তাহলে, এটা কি পটল কাকা? লাইজান নাই, লাইজান 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 পটলটা খুব ভালো, দেখি ওই সাইডে পাই নাকি। এইখানে একটি আমার পছন্দের জিনিস আছে। কাকা এইভাবে কেমনে কি বলেন দিনি? দোকানে পর লাগালে আসবে কেমন করে মানুষ? ইয়ে এই যে এটা এটা কি দাম? এই যে এই ফুল কি দাম? এটা 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 হ্যাঁ, 40 টাকা দাও অরিজিনাল আইটেম। ওভার কাটটা এটা চাম্পা, চাম্পা এটা কটা দেওয়া লাগবে? ইয়েটা এই যে এই আইটের এটা অরিজিনাল আইটের 20 টাকা নেন, 20 টাকা নেন, না বা না 20 টাকা নেন, তাহলে কাটা দিয়ে দেন। ওই কলা লাগবে না আমার, কলা আপনি লিয়ে যান, ওই টাকা কাটা দেন আমার, 20 টাকা দিয়ে দিই। এটা অরিজিনাল আইটের, অরিজিনাল আইটা হোক, আমি ভর্তা খাওয়ার জন্য নিলাম। এটা লিয়ে দাও, মনের মতন লাগবে যাও। ভালো লাগবে না? হ্যাঁ বন্ধুরা এটা নিলাম 20 টাকা দিয়ে। এখন চাষার এখানে কলা, কলা কি দাম? কলা 25 টাকা হালি দেওয়া যাবে বা 25 টাকা হালি, 20 টাকা হালি হবো না? না বা হ্যাঁ, না 20 টাকা হালি হলে দেড় বা বড় সাইজ দেখা না? না বা 25 এর নিচে দিবার পারবে না। তাহলে থাক, কলা থাক, কলা থাক। কলা 20 টাকা হালি হলে তাহলে এক হালি দেন। 20 টাকা করে এই সিকন গুলেন দাও। না না না, চিকেন মনে নিয়ে লাভ হবে না, ওটা হলে দেন। ধরেন না বা ওই এটা কি দাম কাকাটা? ললি ধরে না, ললি ধরে না? বাড়ির নাকি? বাড়ির, বাড়ির লাগা না? বন্ধুরা এখানে আমরা কলার থোড় নিলাম। এটা ভিডিও হচ্ছে কাকা, ভিডিও ভিডিও। ভালো আছেন আপনি? আচ্ছা, এটা কয় টাকা করে? 50 টাকা। এটাই 50 টাকা? হ্যাঁ সর্বনাশ করেছে। কত হান্তি আছে এখানে? হাফ কেজি 50 টাকা? হ্যাঁ তে আপনি 25 টাকা কেজি 50। কেজি 50, এটি তাহলে কয় টাকা? এটি 25। এটা খাবে কি দিয়ে? মাছ দেয়া, মাছ দেয়া, মাছ দেয়া? মাছ দেয়া খাঁটি ভালো লাগে। একবার নরম ভিটামিন তরকারি আনলা। খুব ভালো নাকি? তুই না 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 সুবিধা নাই। কয় টাকা দেওয়া লাগবে? কয় টাকা? 20 টাকা? 15 টাকা দিই। হ্যাঁ, কত কমা তরকারি আছে? আর দেন, ঢুকে দেন ভিতরে, ঢুকে দেন, ঢুকে দেন। আপনার এটা খালি আছে। বাস বন্ধুরা, তাহলে কয় টাকা হলো? 10 টাকা আপনারা হিসাব করতেছেন কয় টাকার বাজার হয়। দেখেন ব্যাগটাও ভালো না অরিজিনাল আইটের অরিজিনাল আইটের কাপড়। আপাতত এখন করলে কি দাম? করলে 80 টাকা বাগুন 80 টাকা। করলে 80 টাকা, বাগুন 80 টাকা না দিচ্ছে। বন্ধুরা মোটামুটি করলা নিলাম, পটল নিলাম আজানের মাঝখান দিয়ে। তো এখন মোটামুটি হাটের মানে আমার জন্য কেনাকাটা শেষ। এখন এই দেখেন সবাই চা খাচ্ছে বসে থেকে, একদম কাদা কাদা অবস্থা হাটের পরিস্থিতি। একবার দেখেন বৃষ্টির কারণে কি পরিস্থিতি, কাদা কাদা অবস্থার মধ্যেই বাজার করতেছে সবাই। এর পানের দাম লাখ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটের আদ্যপ্রান্ত আজকে একটু না আপনাদের ভিডিও থেকে একটু দেখায় আরও সুন্দর করে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ব্যাগ নিয়ে হাটের মধ্যে ঘোরা, দেখেন যে সবাই বাজার করছে, আমিও বাজার করছি, ব্যাগ একদম ভরায় ফেলছি বাজারে।
আর এটা মিষ্টি পট্টি, যেটা আপনাদের গত হাটে দেখাইছিলাম, পুরো মিষ্টি পট্টি। আর এই সাইডে হাটের গতবারে আপনাদের দেখানো হয়নি, এই যে সাইডে বিভিন্ন রকমের গামছা, মানে লুঙ্গি, শাড়ি, এই পট্টি হচ্ছে এই সাইডে, যেটা গত হাটে আপনাদের দেখানো হয়নি। এই যে আমার এক বন্ধু, একসাথে লেখাপড়া করেছি আমরা, বন্ধু কিন্তু এখানে দোকানে বসে আছে। বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছিস? কি অবস্থা, কেমন বেচা বিক্রি হচ্ছে? এই তো আল্লাহ দিচ্ছে। বর্ষার মধ্যে কেমন হচ্ছে? বেশ হ্যাঁ? খুব ভালো না। ভালো না না? সালাম আলাইকুম, ভালো আছেন? সিজন খারাপ এই জন্য না? এখানে এই যে বাচ্চাদের অনেক গেঞ্জি, প্যান্ট এগুলো পাবেন, এতে গামছাও আছে। এ আমার হচ্ছে কলেজ বন্ধু, ব্যবসা করতেছে, আপনারা দোয়া করবেন বন্ধুর জন্যে, তার ব্যবসার জন্য আরও উন্নতি হয়, হালাল ব্যবসা, চাচা ইয়ে নেবে? তো এটাই তো অনেক কিছু। আর এই সাইডেও কিন্তু অনেক এই যে সিট কাপড়ের কিন্তু দোকান আছে। এই বাজারের ভিতরে ঢুকলে আপনি সব কিছুই পাবেন, সব কিছুই বাজারের মধ্যে পাবেন। বাজারগুলো আজকে বৃষ্টির কারণে একটু বেচা বিক্রি কম মনে হচ্ছে। এই সাইডে যে জুতাও আছে, এই সাইডে জুতাও বিক্রি হচ্ছে, এই সাইডেও আছে পঞ্চের জুতাগুলা। আর জুতা মেরামতের দোকান আবার পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন, এই দোকানের পিছনে। তো এই গ্রামের হাটগুলো আসলে মনোমুগ্ধকর। হাটে আসলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে গ্রামের ঐতিহ্যগুলো কত সুন্দর। এইটা হচ্ছে শাড়ি লুঙ্গির পট্টি, এই যে এইটা পিছন দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ি লুঙ্গির পট্টি। আর এই সাইডটা এই যে গত হাটে আপনাদের দেখাইছিলাম, টোপা, ঝাঁকা, ডালি, ঝাঁটা, এগুলো যে গত হাটে আপনাদের দেখাচ্ছিলাম এখানে, এগুলো রয়েছে হাটে। বর্ষার মধ্যে আজকে আসলে বর্ষার দিনে হাটটা বেশি ভালো লাগছে, কারণ রোদের সময় অনেক সময় কালার গেটিংটা অন্যরকম থাকে। এই যে মাটির হাঁড়ি পাতিল গত হাটে আপনাদের দেখাইছিলাম। চাচা ভালো আছেন? কি অবস্থা, বেচা বিক্রি কেমন কি? আপনার উপরে তো সুদ যাচ্ছে মনে হয়, হ্যাঁ? বন্ধুরা দেখেন, এখানে এই যে হাটের পুরো পানি কিন্তু হচ্ছে যে হাঁড়ির উপর দিয়ে যাচ্ছে। এই দেখেন মাঝখান দিয়ে স্রোত হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে একবারে। কি করবেন এখন? জায়গা তো আপনারা পাইছেন, ভিআইপি জায়গা, বৃষ্টি হবে, আবহাওয়া খারাপ। এই সাইডও গত হাটে বেশি আমদানি ছিল, কিন্তু বৃষ্টির কারণে এই হাটে একটু কম। তবে ওই সাইডে হতে জাল বিক্রি হচ্ছে, যেহেতু বর্ষা সিজন, সামনের দিকে জাল বিক্রি হচ্ছে। আর পিছন পার আপনাদের আমরা যেটা দেখাইছিলাম এখানে আবারও দেখাচ্ছি। এখন বর্ষার মৌসুম, বিভিন্ন এই যে মাছ ধরা, খলশান, এই যে পলই দেখতে পাচ্ছেন, খলই দেখতে পাচ্ছেন, খলের মধ্যে আবার দেখতেছি এই খলের সাথে হাঁস ফিরি নাকি? খলের সাথে হাঁস ফিরি, এই যে দেখেন রেখে দিছে। মাছ ধরা, কৃষি যন্ত্রপাতি, যেগুলো কৃষি সামগ্রী যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোটো খলই। আর এগুলো হচ্ছে কৃষি যারা কাজ করেন তারা ব্যবহার করেন। আর যে গরুর মাতল, যেটা আর কি যাকে বলে, এই মাতলগুলো ব্যাপক চাহিদা রয়েছে। গত হাটে আপনাদের দেখাইছিলাম এখানে মাতল অনেকগুলোই রয়েছে। মা বোনদের ব্যবহার করার জন্য যেমন ঝাড়ু আছে, এখানে চালন আছে, কুলা আছে, কি নাই বলেন, এগুলো হাটে আসলে সব আছে। এই যে দেখেন আমাদের দেখাচ্ছে, সব আছে। তো এগুলো হাটে আসবেন, আসলে আপনারা মানে এগুলো জিনিস পাবেন, বাড়ির যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু এখানে পাবেন। এই পার্শ্বেও আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট খলই, সেটা মেরামত করতেছে হয়তোবা। ওটা কয় টাকা দাম কাকা, যেটা ইয়ে করতেছেন? ওটা 100 টাকা ওটার দামই, কিন্তু খাটনি প্রচুর মনে হয়। ছোটোগুলোতে খাটনি বেশি হয়, যার কারণে ওই যে খলইটা দেখতে, খলই বলে তো নাকি? খলই দেখতে পাচ্ছেন, মাছ টাছ ধরার সময় অনেকেই খলইগুলো ব্যবহার করে। তো 100 টাকা দাম। এখানে এই যে কবুতর থোয়ার যে টংগুলোও আছে, কবুতর অথবা পাখি যে কোনো কিছু রাখতে পারবেন, 120 টাকা করে। ওইটা 200 হওয়ার কারণ ও প্লাস্টিক, তাই? বন্ধুরা এই যে দেখেন, এই যে পাখি থোয়া বা কবুতর থোয়া, ওটার দাম 200 টাকা। আর এগুলো এই যে পানি পড়ছে, এইভাবে যদি পানি পড়তে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আর ওটা প্লাস্টিক, আজীবন পানিতে থাকলেও কোনো সমস্যা নেই। তো এই হাটের হচ্ছে মানে এই বিষয়গুলো সবচাইতে বেশি জনপ্রিয়, বা গ্রামীণ হাটে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন। এই যে খোলামেলা পরিবেশে এগুলো বিক্রি হচ্ছে, এগুলো আসলে খুবই কম দামে
এখানে কোনো শপিং মল নাই, কোনো ঘর ভাড়া নাই বা কোনো কিছু নাই, একটা হাটের একটা খাজনা ধরা হয়েছে, সেই খাজনাগুলো দেওয়া হয়। যার কারণে এই হাটগুলোতে আসলে আপনারা অনেক সময় অনেক কম দামে কিন্তু এই আপনাদের ব্যবহার করার যেগুলো জিনিস লাগে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। যদিও বর্ষার কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদম মানে পুরা হাট কিন্তু একদম এই যে পানি এখনও যাচ্ছে আর কি এই ড্রেন দিয়ে। আর এখানে একটা গাছ আছে, বট গাছ, যদিও গাছটার বয়স অনেক, আগে খুব ভালো ছিল, পুরা গাছের ছায়া পড়তো, কিন্তু এখন মানুষ গাছের পাতা ভেঙে ভেঙে এমন করে ফেলছে যে গাছ আর পাতা বাড়েই না, যে পর্যন্ত হয় ও পর্যন্ত থাকে, আবারও ভেঙে নিয়ে চলে যায়, যার কারণে ছায়াটা আর পাওয়া যায় না যেরকমভাবে আগে ছায়া পাওয়া যেত। গত হাটে আপনাদের দেখাইছিলাম যে মুখরোচক যে এখানকার বিখ্যাত, সেটা হচ্ছে যে ঝুরি। আমার কাছে এই দোকানের সর্বোচ্চ খাবার মানে ঝুরিটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই ঝুরি আছে এখানে, তারপরে এই যে পেঁয়াজু ভাজতেছে, এইটাও হয়তো আপনারা দেখেছেন, ঝুরি পেঁয়াজু। আবার এইদিকে যে গুড়ের ঝুরিও আছে, একই দোকান না, পুরোটা কিন্তু একজনের দোকান। ওই যে বসে আছে চকচকে ছেলে, দেখতে পাচ্ছেন একদম স্মার্ট এই ছেলে। কিন্তু এখানে আর কোন কোন হাটে যাওয়া হয় ভাইয়া? সোমবার বৃহস্পতিবার মাল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওগুলো তো এত জমজমাট না, এই হাটটাই সবচেয়ে বড়। হ্যাঁ বন্ধুরা, হচ্ছে গত হাটে দেখাইছিলাম এখানে বসতে খাওয়ার দৃশ্য, যে এই যে মাটিতে বসে থাকে খাচ্ছে, দেখেন এই দৃশ্যটা গত হাটে আপনাদের দেখাইছিলাম। আর এই সাইডে যেটা দেখাচ্ছিলাম, এই যে জাল, বিভিন্ন রকমের খেপলা জালগুলো কিন্তু বিক্রি হচ্ছে, অনেকে দেখতেছে, অনেকে দামাদামি করতেছে। একটু ওই পাশে যাই, এখানে এই যে খেপলা জালগুলো দেখেন, এখন বর্ষা সিজন, এই জন্য এই জালগুলোর ব্যাপক চাহিদা। এই যে অলরেডি অনেকে দেখতেছেন, এটা ঘন জাল, ঘন জাল। এটাতে কি কি মাছ ওঠে কাকা? এটাতে কি কি মাছ ওঠে? সব মাছ হবে না? ছোট মাছ মানে ছোট জাতীয় যেগুলো খুরসা মাছ আছে, সেগুলো মাছ কিন্তু এখান থেকে আপনারা মানে এই জালগুলো দিয়ে কিন্তু আপনারা ধরতে পারবেন। এই হাটে এই জালগুলো আপনি পাবেন। বন্ধুরা, আপনাদের ভিডিওটা সেই প্রথম থেকে দেখাচ্ছিলাম হাটের আদ্যপ্রান্ত। তো এই হাটে কিন্তু অনেক গাছও পাওয়া যায়, অনেক গাছ পাওয়া যায়। এই সাইডে বসে থেকে খাওয়া যে চিত্রটা, সেটা কিন্তু আপনাদের আমরা গত হাটে দেখাচ্ছিলাম, যে মাটিতে বসে থেকে খাওয়া সেই চিত্রটা। এবং আমরা একদম আমরা হচ্ছে হাট শেষ, মানে কথায় হাট জমছে এখন। এই দেখেন একদম পুরোপুরি কিন্তু হাট জমছে। এখানে এটা কলাপট্টি, এটা হচ্ছে সাগরী কলার, সাগরী, মানিক, বিভিন্ন জাতের চাম্পা কলা এই হাটে বেশ জনপ্রিয়। বিশেষ করে মানিকের কলাগুলো বেশি হাটে জনপ্রিয়। আর সবাই এই বৃষ্টির পর পরে যে রোদ বাইর হয়েছে, সর্বোচ্চ বড় মাপের কলাগুলো কি দাম? 40 টাকা হালি। তাহলে বাজারে যেগুলো বিক্রি হচ্ছে 10 টাকা পিস, তাহলে তারা কত করে কিনে? 8 টাকা পিস পাইকারি না? না, পিস প্রতি তো 2 টাকা লাভ থাকাই লাগে, অনেক লস্টের একটা ব্যাপার আছে। তো বাজারের সর্বোচ্চ বড় কলা কোনটা এখন? শেষ হয়ে গেছে না বন্ধুরা? আসলে বাজারের বড় কলা শেষ হয়ে গেছে। পরিচয় করে দিয়ে, এটা আমার শ্বশুর, ওইটা আমার শ্বশুর, আমার শ্বশুর কলা বিক্রেতা। আপনারা দেখেন, চিনে থাকেন, রাস্তাঘাটে দেখা হলে আমার পরিচয় দিয়ে চাটা খায়েন শ্বশুরের কাছ থেকে। তো বন্ধুরা, আসলে ইয়ে করতেছিলাম আমরা হচ্ছে যে এখানে যে কুশারের রস, কাকা কত কিনলেন আমার রস? 70। তাহলে দাম মনে হয় আবার না বাড়ছে মনে হয় এই সপ্তাহে। গত সপ্তাহে কম ছিল 10 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খেজুরের, সরি খেজুর বলতেছি, আনার হচ্ছে আপনার কুশারের রস, আর এই পাশে যে সেই কুশার আখগুলো নিয়ে বসে আছে, সবাই বিক্রি করতেছে। হাটের এই পাশে যে আমের একদম শেষ সিজনে যে বেচা বিক্রি, কিন্তু আমের ধুম পড়ে গেছে। আমের কিন্তু ব্যাপক, মানে লাস্ট হাটে কি কেজি কেমন কেজি বিক্রি হচ্ছে? ভাই এটা কি জাতের আম? এটা আসে না? কি দাম? 40 টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টস আম 40 টাকা কেজি। এগুলো শহরে দাম আরও বেশি, কিন্তু আমাদের গ্রামে দাম অনেক কম। এখানে যে আনারস
দেখতে পাচ্ছেন এটা কিন্তু মৌসুমি ফল। আর এই আমটা প্রায় শেষের দিকে না, এখন আম শেষের দিকে না, আম শেষের দিকে। দেখেন এই যে বাহারি রকমের আম। আর এইগুলা কি বাড়ি ফোর? বাড়ি ফোর কি দাম কেজি? 60 টাকা কেজি। বাড়ি ফোরের দাম বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়ি ফোর, যেটা হচ্ছে যে সাপাহারে ব্যাপক পরিমাণে এই আমের চাষ হয়। এটা সাপাহারের না? সাপাহার থেকে এখানে অনেক জাতের কিন্তু আম আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর 90 দশকের দৃশ্য যেগুলো হচ্ছে খোলামেলা পরিবেশে দেখেন ছাতাকে মাথার ছাতা, মানে ছাতা ব্যবহার করে যে সেই আদিম যুগ থেকে তারা এইভাবে চুল দাড়ি কাটতেছে, যেটা একদমই বিরল। শুধু গ্রামের হাটগুলোতে এরকম সেলুন দেখা যায়। যদিও পরিবেশটা একদমই পিছনে, খুব একটা ভালো না, তারপরেও এখানে চুল দাড়ি কাটাচ্ছে না অনেকেই বসে থেকে, এবং চুল দাড়ি কাটতেছে অনেকে। তো আজকে এই হাটের একদম শেষ প্রান্তে তবে এই জায়গাগুলোতে দেখেন এই যে হাঁস মুরগি যেগুলো, এই যে হাঁস নিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন প্রচুর দাম, দেখেন এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে। কারণ এই হাটটা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে মানে হাঁস কিনে বেচাটা ব্যাপক হয়। সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে দেখেন, আধা ঘন্টার ভিতরে কিন্তু একদম কিনে বেচা শেষ। কি জ্যাম ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন দেখেন একদম ফাঁকা হয়ে গেছে। মানে এত দ্রুত মানে কিনে বেচা হয় ধারণার বাহিরে। আপনারা যাওয়ার সময় দেখছিলেন কি পরিমাণ এখানে ভিড় ছিল, কিন্তু এখন দেখেন একদম ফাঁকা। কারণ এই হাটের হচ্ছে ঐতিহ্য হয়েছে এটা 2টার থেকে 3টার মধ্যে হাট শেষ। কিন্তু আজকে বৃষ্টির কারণে তাও অনেক শর্ট টাইম পর্যন্ত কিন্তু এই যে দামাদামি চলতেছে। দামাদামি চলতেছে এরকম প্রচুর, কিন্তু মোটামুটি এই হাটে কিন্তু আপনারা পাবেন এরকম। আজকের ভিডিওটা তার একদম শেষ প্রান্তে আপনাদের কবুতর দেখাচ্ছিলাম। এই যে কবুতরের খাঁচি, এগুলো হচ্ছে লোয়ার খাঁচিগুলোতে এই যে দেখেন খুব সুন্দর লাভ আছে। বাহ, দেখি ভাই দেখেন দিনের একবার হেভি লাগছে তো। বন্ধুরা এই যে কবুতর দেখেন পাখা এইভাবে কি চেক করা হচ্ছে ভাই? পাখা ঠিকঠাক আছে কিনা? ও আচ্ছা 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 আচ্ছা। তো কিনা হচ্ছে না দেখানো হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, কিনা হচ্ছে না। বন্ধুরা দেখেন এই যে হাটে কিন্তু আসলে আপনার বিভিন্ন রকমের এখানে যে কোয়েল পাখিগুলোর কথা বলতেছিলাম আপনাদের, কোয়েল পাখিও কিন্তু রয়েছে। কোয়েল পাখি এগুলা কি? এগুলা ও টার্কি তিথি মুরগি না? মুরগিগুলো দেখে ভুলে গেছি, ছোটো সাইজ তো, বড় সাইজগুলো দেখছিলাম। ওহো, এই মুরগিগুলা কি দাম? ওই যে মাথার টুকিয়ালাগুলা 14-1500 টাকা জোড়া। মানে ওটার বিশেষত্ব কি? ওই দেখতে সুন্দর এটাই নাকি? ও আচ্ছা 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 আচ্ছা। আর এগুলো চুন হাঁসের বাচ্চা না? ওইটা তাহলে আরো কয়েকটা জাতের দেখলাম ডিজাইন, মানে আমি জীবনে প্রথম দেখলাম যে এরকমও মানে মুরগি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তবে আজকে আমি দেখলাম আমাদের হাটে উঠছে। এটা কি নাম বলে এটার? সাদাটা সিল্কি, একটা সিল্কির মতনই দেখতেছে এই ধরনের সিল্কি নাম। ওইগুলো কি? টার্কি বাচ্চা না? বন্ধুরা এই হাটে আসলে পারে আপনারা এগুলো কিন্তু পাবেন। দেখেন ওইগুলো বাচ্চা না? এটা জোড়া কি দাম? 50 টাকা জোড়া। বন্ধুরা 50 টাকা জোড়া। ওই যে খরগোশ কার ভাই? কার কতগুলো আছে? আচ্ছা খামার আছে না? আচ্ছা 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 আচ্ছা। ওই সেদিন তো কার্ড দিছিলাম মনে হয়, ছবি দিনে না না ভিডিওতে যেহেতু কাটাভাবে সাজানো লাগছে তো তার কাটা পড়ছে। কারণটা হচ্ছে কি যে ফুল ভিডিও তো অনেক দেখতেছেন, আজকে যেটা হচ্ছে ফুল ভিডিও। আরেকবার দেখাও, কার্ড দেখাও, এই যে কার্ড। বন্ধুরা আপনারা ফোন দিবেন, আপনারা এতক্ষণ ধরে দেখতেছিলেন এইখানে যে বাচ্চাগুলা, এই যে নাম্বার আমরা দিয়ে দিলাম। গতবারও নেওয়া হয়েছিল, কিন্তু ভিডিওগুলো যেহেতু ডকুমেন্টারি সাজাইছিলাম যার কারণে হয়তো কাটা পড়ে গেছে, এটা দুঃখিত ভাই। এই যে খরগোশের বাচ্চা রয়েছে, এগুলো তো মনে হয় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মনে হয়। এগুলো জোড়া কি দাম? এখানে কি নারী পুরুষ আছে নাকি? আচ্ছা আচ্ছা
জোড়া 600 না। এগুলো কি মাংস খাওয়া হয়? অনেকে খায় না, যাদের রুচিতে আসবে। ও আচ্ছা 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 আচ্ছা। তো কালার কি সাদাই হয় না অন্য কোনো কালার হয়? ওরা অন্য কালার, কালো কালার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ঘাস ঘাস খালি তো চলতেছে, তাহলে তো মোটামুটি সাশ্রয় আছে, তো পালা যায় তো। বাচ্চা কয়দিন পর পর দেয়? ওরে আল্লাহ, তাহলে তো বিশাল ব্যাপার। ভাই আপনি তো পুরো খামার নিয়ে আসছেন একবারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব দেশি মনে হচ্ছে। ও ওই সাইডে বিষয় বিদেশিগুলো, রেসিংগুলো কোনগুলো আছে? রেস বলে। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই হাটগুলোতে আসলেই যে দেখেন কবুতর, মানে যেগুলো আপনারা বাসা বাড়িতে লালন পালন করেন, দেশিগুলোও পাবেন, এছাড়াও এই যে দামিগুলোও পাবেন, যেগুলো হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের ডিজাইন। দেখেন এখানে রেসারও আছে। সর্বোচ্চ কত দামের পর্যন্ত আছে ভাই এখানে? 3000 পর্যন্ত না? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 3000 টাকা দামের কিন্তু এখানে পাখি রয়েছে। তো আপনারা যদি কখনো এই হাটগুলোতে আসেন তাহলে শুধু এই পাশে না, আমরা ওই পাশেও দেখতে পাচ্ছি। এই পাশেও যদি আমরা একটু দেখাই যে দুই পাশেই কিন্তু আপনারা এখানে কবুতর কিন্তু ব্যাপক পরিমাণে চলে। এই যে এইখানেও কিন্তু রয়েছে দেখেন কবুতর, এই সাইডেও আছে। আপনারা যখন আসবেন এই হাটগুলোতে আপনারা দেখে শুনে আপনাদের মন মতো পছন্দ মতো আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে, কারণ হাটের একদম শেষের দিকে চলে এসেছি, ওই মাথা দিয়ে ঘুরে আপনাদের দেখালাম বাজার করছি, মাছ আছে। সো খুব দ্রুততে বাড়ি যেতে হবে, না হলে মাছগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো সম্পূর্ণ এর আগের হাটে হয়তো আপনারা দেখছেন, তারপরও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে জানি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।